আপনারা সবাই ভালো আছেন? আসলে ভালো আছেন? রাত তো অনেক হয়ে গেছে, খারাপ লাগতেছে না? কারো খারাপ লাগে না? মুরব্বী চাচারা তারারও খারাপ লাগে না? নজওয়ান যারা তারা ঘুমে ধরতেছে না? কি গো, ঘুমে ধরে না? আল্লাহ, রাত তো 12টা হয়ে যেতেছে। বয়ান শুনবেন? পারলে একটু যত আগে দেন, আমরা অসুবিধা নেই। হয় ভাই, এখানে রাখতে পারলে হয়েছে। যদি 10টা মিনিট বয়ান করা যায়, আপনারা থাকবেন? সবাই থাকবেন? আপনারা ডিস্ট্রিক্টটা কোকরাঝার না? কোকরাঝারের মানুষ ধৈর্য সহকারে বয়ানে বসে না চলে যায়? কয় না থাকে না চলে যায়? থাকে। আল্লাহ কবুল করক, বলি আল্লাহুম্মা আমিন। হয় ভাই। তো ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, অনেক দূরের থেকে সফর করে আসলাম, আপনাদের মোলাকাতে বসলাম। আপনারাও ইনশাআল্লাহ সামনে বসছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই বৈঠকটা নাজাতের ওয়াসিলা বানায় দেয়, বলি আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করি, মুসাফির মানুষ আমার মা বোনেরাও হয়তো পর্দার আড়ালে বসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনাদেরকেও হযরতে খাতুনে জান্নাত ফাতিমার সঙ্গে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। তো আমি একটা কথা বোঝাইয়া সময় নষ্ট করার কোনো চান্স নাই। তার কারণ হইল, কেউ খেতে যাবেন, গৃহস্থিতে যাবেন, দোকানে যাবেন, কারো জব আছে, বিভিন্ন কাজের মধ্যে সূর্য উত্তোলন হওয়ার পরে ইনশাল্লাহ সবাই চলে যাবেন, তাই না? তো সময় নষ্ট না করে মাত্র 2-3টা কথা ইনশাল্লাহ আপনাদের খিদমতে বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে ইনশাল্লাহ চলে যাব। আল্লাহ যেন ধৈর্য সহকারে বসার তৌফিক দান করে। আবারও বলি আল্লাহুম্মা আমিন। আমরা কানা চিনি, কানা জোরে করিনি, কানা চিনি, কথা কোয়া নাকবো কিন্তু কানা চিনি আমরা। এই যে কানে দিয়া যে শুনে না, তারই তো কানা কয় না? তারে কি কয়? ও আচ্ছা আচ্ছা, আপনারা তাহলে 12টা হইতেছে, ধ্যানে আছে তাহলে বোঝা গেল। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের ধ্যান এখনো ধ্যানমগ্ন আছে। তো যারা চোখে দিয়ে দেখে না, তারে কি কয়? কানা। কানা দুনিয়ার মধ্যে 2 প্রকার আছে। জোরে বলেন, কয় প্রকার? একটা হইল দুনিয়ার কানা, আর একটা হইল আখিরাতের কানা। কথা বুঝছেন আপনারা? একদম ফালতু কথা হবে না। যাই কয়েকটা মিনিট বয়ান হয়, ইনশাআল্লাহ কাজের কথা হবে, যাতে 1-2টা মেসেজ আপনারা নিয়ে যেতে পারেন, আপনাদের ফায়দামূলক হয়। তো কানা এই জন্যই বললাম, আপনারা যারা বসছেন এখানে গভীর রজনীতে, আপনারা চোখ আছে আখিরাতের চোখ দিয়ে দেখছেন, যার কারণে গভীর রজনীতে এই মজমুয়ায় বসে আছেন। কথা ঠিক না? এক ধরনের কানা আছে যারা আখিরাতের কানা, তারা বাজারে ঘুরে আছে না নাই? বাজারে যারা আছে তারা আখিরাতের কানা। এই বালাপাড়া কিংবা তো এখানে এত জায়গা আমার পরিচিত নাই, কম বেশি সবাই মার্কেটিং করে না, বাজার করে না? আজকা যে টাইম ঘরের থেকে বাইরে হয়ে আইছে, আমি আজকে বয়ানে যাইতেছি, কিন্তু বয়ানে আসছে কথা ঠিক, কিন্তু মজমুয়ায় বসে নাই, বাজারে ঘুরে বেড়াইতেছে। হতবাগা, তার মতো কপাল পোড়া দুনিয়ায় আর কেউ হতে পারে না। কথা ঠিক না? তাহলে কানা যে বললাম, একটা কানার উদাহরণ দিয়ে আমি বয়ানে চলে যাব ইনশাআল্লাহ। আপনার মনোযোগ কেমন আছে প্রমাণ হয়ে যাবে। তাহলে এক বেচারা, ধরেন আপনাদের মধ্যে থেকে একজন, কথা বুঝে আসতেছে আপনারা? আমি যে ভাষা বলতেছি আপনার সবার বুঝে আসতেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। তারপর আপনাদের ভিতর থেকেই ধরেন যে কোনো একজন মানুষ এক কানারে কইলেন, কানা তুমি দুধ খাইবা? জোরে বলেন, কি বললেন? দুধ আমরা চিনি না? বললো কানা দুধ খাইবা? কানা এক, হ্যাঁ খামো। তারপরে ডাক দিয়া কানায় জিজ্ঞাসা করতেছে, ভাই কানায় দুধ দেখছে? আপনারা জিজ্ঞাসা, দুধ দেখছে? কানা তো চোখেই দেখে না, তাহলে তো দুধ দেখছে না, কথা এমন না? ডাক দিয়া কই, ভাই তুমি যে আমারে দুধ খাওয়াইবা, দুধ কেমন দেখা যায়? প্রশ্ন আছে না নাই? দুধ কিরম দেখা যায় জিজ্ঞাসা করতেছে। এখন বেচারা পড়ছে, দুধ খাওয়াইবার গিয়া ফেসে বুঝাউন তো লাগবো, কথা ঠিক না? এই যে আখিরাতের আর দুনিয়ার কানা বুঝাই ইনশাআল্লাহ বয়ানে চলে যাব। এরপরে ভাই আপনারা দলা বুঝেন? দলা কয় না, দলা বুঝেন? তো কানারে বুঝাইতেছে, ভাই
দুধ তো দলা, জোরে কোন কি কইছে? দুধ তো দলা। এখন আপনারা বলেন কানায় কি দলা দেখছে? দেখছে নি? দেখে নাই। এখন কানায় কইতাছে ভাই দলা কি রূপ? ফেস লাগছে না নাই? জোরে কোন। ধরে এই যে স্যার যে বসে আছে কানারে দুধ খাওয়াইতে গিয়া বসছে ফেসে, কথা বুঝছেন আপনারা? এরপর কানায় জিজ্ঞাসা করে ভাই দলা কি রূপ? এখন বেচারা ফেসও করে কয় ভাই দুধ তো সাদা। আপনারা সাদা বুঝেন না? কি কইছে? দুধ তো সাদা। এখন কানার আরো ফেস লাগছে, একবার কইলো ধলা, একবার কয় সাদা। এখন জিজ্ঞাসা করতেছে ভাই সাদা কি রূপ? ফেস লাগছে না? জোরে কোন লাগছে না? সাদা কি রূপ? এখন বেচারা ভাবতেছে আর একটা অপশনই আছে, যদি না বুঝে তাহলে আমি দুধ খাওয়াইতে গিয়ে নিজেই বরবাদ হয়ে যাবো। কানা বুঝাইতেছি, বুঝছেন আপনারা? দুনিয়ার আখিরাতের কানা কারে কয় আজকে প্রমাণ নিয়ে যান। এরপরে কইতেছে তাহলে সাদা কিরম গো? কয় বগা। জোরে কোন কি কইছে? জোরে কোন কি কইছে? একটা বস্তু তিনটা নাম হইছে না? কয়টা নাম হইল? তিনটা। এখন কানায় কি বগা দেখছে? জোরে কোন দেখছে নি? কানায় তো বগা দেখছে না। এখন ডাক দিয়া কই ভাই বগা কি রূপ লাগছে নি ফেস? আপনারা যারা খেতে হাল চাষ করছেন তা আপনারা নাঙ্গল ছিলেন না? নাঙ্গল কানারে বুঝাইতেছে ভাই বগা তো নাঙ্গলের মতো বেহা। কথা বুঝছেন আপনারা? বেহা বুঝেন আপনারা? বেকা বুঝেন না? কয় বগা তো নাঙ্গলের মতন বেকা। এরপরে আবার জিজ্ঞাসা ভাই নাঙ্গল কিরম? কোন ফেস লাগছে না নাই? নাঙ্গল কিরম যে সময় জিজ্ঞাইছে তার উৎসের রাগ, কয় তোরে দুধ খাওয়াইতে গিয়ে এত হয়েছে বললাম। আর কইয়া বোঝানি যাইতো না। কি করলো? কানার হাত, তার হাত এবার বেহাইয়া কানার হাত রে এবার আইনা লাগাইয়া কই ভাই এই যে দেহ নাঙ্গল এরকম বেহা। কথা বুঝছেন আপনারা? এরপরে কানায় কো ভাই নাঙ্গল যে বেকা তাহলে দুধ যদি এমন বেহা হয় তো খাওয়া যেত না, গলাত বাইজে পড়বো। কথা বলছেন আপনারা? গলাত কি হইব? বাইজে পড়বো। তাহলে আসলে দুধ যে খাইতে পারে নাই চোখে না দেখার কারণে। কথা ঠিক নি? এখন জান্নাতি ওরাই হতে পারবে না যারা আখিরাতের চোখ না নিয়ে এখানে আসছে। কথা ঠিক কিনা জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি মুসাফির মানুষ, অনেক জায়গা অতিক্রম করে আপনাদের সম্মুখে এসে বসলাম। আমি আপনাদের জন্য মন খুলে দোয়া করতেছি, ইনশাআল্লাহ আখেরি দোয়াও করব আপনাদেরকে নিয়ে। এর প্রথমে একটা অ্যাডভান্স দোয়া করতেছি আপনাদের জন্য। আমরা যারা এখানে বসলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বৈঠকটা আমাদের জান্নাতের ওয়াসিলা বানায় দেয়, বলি আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, তাহলে ভাই একটা দিতে কোন একটা অনুরোধ রাখলে আপনারা মানবেন? কয় না মানবেন? সবাই মানবেন না? খারাপ লাগবে আপনারা? যদি বেয়াদবি না পান, বেয়াদবি মাফ করেন, তাহলে একটা কথা বলবো ইনশাআল্লাহ। বলি জেনারেটর ওয়ান করবো। এর আগে একটা অনুরোধ করি, এই মজমুয়ায় যারা ঈমানওয়ালা তাকওয়াওয়ালা ইমানের জজবা নিয়ে এখানে বসলেন, এই বড় মজমুয়ার মধ্যে ইমানের জজবা দেখাইতে গিয়া একদম নওজোয়ান থেকে শুরু করে মুরব্বি চাচা পর্যন্ত একবার আল্লাহ কি হস্তে ওইটা দাঁড়ান তো দেখি, ওইটা দাঁড়ান তো একবার দেখি আল্লাহ কি হস্তে। আমি আগেই করছি বেয়াদবি মাফ করবেন ইনশাআল্লাহ। একজনও বাকি থাকবেন না। চাচা দাঁড়ান না। এখন আপনারা সবাই দুই হাত উপরে ওঠান, চিৎকার দিয়ে বলেন নারে তাকবীর, জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। এখন একটু সামনের দিকে আসেন, আমার সামনে আসেন, আপনারা নিয়ে দোয়া করি ইনশাআল্লাহ। সামনের দিকে এসে বসে যান, একটু সামনের দিকে আসেন। আল্লাহ কি হস্তে আজকা কোকরাজারে বয়ান হইব। জোরে কোন কি হইব? আজকা কোকরাজারে বয়ান হইব, কিন্তু একটা মানুষও যাবেন না। আল্লাহ কি হস্তে সামনের দিকে বসেন, সামনের দিকে বসেন, সামনের দিকে বসেন। একটা মানুষ যদি চলে যান ইনশাআল্লাহ আপনারা, আমার মন বলতেছে আল্লাহর সুপারিশ থেকে, আল্লাহ রাসূলের সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবেন। একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন, বসে যান ভাই। পিছনে মানুষগুলো বসে যান, এই জন্য একটু আগের দিকে আসতে বললাম,
যারা পিছনে দাঁড়ায় আছে তাদের জন্য একটু জায়গা হবে, কথা ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করেছেন। ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দোয়া নিয়ে এখান থেকে যাওয়ার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا জলদি জলদি من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الآية وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن أمر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني لأعلم كلمة حقا من قلبه فيموت على ذلك إلا حرم على النار لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم سيدنا مولانا محمد سيدنا مولانا محمد ফকিরাজ উড়তে পারে উড়তে আমরা পারি না ফকিরাজ উড়তে পারে উড়তে আমরা পারি না
পারতাম আমরা, বলেন উড়তে যদি পারতাম আমরা, চলে যাইতাম মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله। গাঁয়ের নাম নাকি ছিল বালাপাড়া বড়াইবাড়ি জামে মসজিদের উদ্যোগে না, জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল বাবরকত আজিম ও শান দ্বীনি জলসা 30 নভেম্বর 2023 বৃহস্পতিবার। আজকের এই বিশাল বাবরকত আজিম ও শান দ্বীনি জলসার মহতি এই অঞ্চলের সুনামধন্য সম্মানীয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম হুফাজানে আযম হুজ্জাজানে আযম, এই অঞ্চলের বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবারা, এই অঞ্চলের সুশিক্ষিত মণ্ডলী, আমার নওজোয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা আমার মা ও বোনেরা, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গাঁও থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ তাবারক ওয়া তাআলার পছন্দতা বান্দারা, আপনাদের মোলাকাতে আবারও আমি আপনাদেরকে সুন্নতি তরিকায় জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাবটা কিন্তু নেওয়া হয় নাই, আবারও বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আপনারা আসলেই ভালো আছেন? যদি কথা না শুনতে ভাববো আপনারা আমার লগে রাগ করছেন। আসলেই ভালো আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুয়ার বরকতে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরই কাতারে রেখেছে। আমি ইনশাআল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, লম্বা বয়ানের কোনো চান্স নাই। আপনারা যদি মনোযোগ দেখি 10-5টা মিনিট বয়ান করে ইনশাআল্লাহ দোয়া করে নেমে যাব। আর যদি মনোযোগ না থাকে এর আগে ইনশাআল্লাহ আমি বয়ান ছেড়ে দোয়া করে ইনশাআল্লাহ নেমে যাব। তাহলে আপনাদের সম্মুখে যে বসলাম, আপনাদের ইশকে মহাব্বতে চাইতেছে কিছু সময় শুনতেন। যদি আপনাদের মন চাই তাহলে কয়েকটা কথা জানাবো ইনশাআল্লাহ। শুনবেন? তাহলে শুনবেন। যদি এর প্রমাণ দিতে হবে, আপনারা যে এখানে বসলেন, বসাইলো কে? জোরে বলেন, কে বসাইলো? আল্লাহ রাব্বুল আলামিন বসাইলো। এমন ফিতনার জামানায় হাজারো মুসিবত চোখের সম্মুখে রাখার পর এই কোকরাঝাড় ডিস্ট্রিক্টের এই অঞ্চলে আল্লাহ রাব্বুল আলামিন যে মজমুয়ায় বসার মতো তৌফিক দান করলো, এটাই এমন এক মজমুয়া যে মজমুয়ায় বসলে আখিরি দোয়া নিয়ে বাড়ি চলে যায়। আমার নবী বলে এই মানুষটার গুনাহগুলা মাফ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, মা বোনেরা, আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ যে বসার মতো তৌফিক দান করলো, অনেক বড় নিয়ামত দান করলো। আল্লাহ তারই প্রশংসা গুণগান গাইতে গিয়ে আমরা সকলেই উক্ত আওয়াজে গভীর রজনীতে জবান খুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাইয়া দিতে চাই আমরা আল্লাহর প্রিয় বান্দা। এক আওয়াজে বলতেছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন নওজোয়ান ভাই, আলহামদুলিল্লাহ। আমরা এখানে বসলাম যার খাতিরে আসমান জমিন চন্দ্র সূর্য গাছ তরুলতা নদী নালা মেঘ বৃষ্টি হাওয়া বাতাস রোদ যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন বানাইলো, একজনের শানে মানে মর্তবা বাড়াইতে গিয়া ইশকে মুহাব্বতে বানাইলো। তিনার ইশকে মুহাব্বতে আমাদেরকে উম্মতি মুহাম্মাদি, দুনিয়ার সবচাইতে কওম, সবচাইতে বড় উম্মত হিসাবে, দামি উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যে পাঠাইলো, যার উম্মত করে পাঠাইলো, তিনার মুহাব্বতে ইশকে উক্ত আওয়াজ দিয়া জবান খুলে মুহাব্বতে করতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই আর সময় নষ্ট করব না, আমি বয়ানে ফিরে আসতেছি। যদি কেউ ওইটা চলে যান আমার মনে অনেক খারাপ লাগবে। অনেক দূরে থেকে সফর করে আসলাম, কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ।
কেউ উঠবেন না তো? যদি কেউ উঠে মনে মনে ভাববেন যে তার কাপড় নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, কথা বুঝেন নাই মনে হয়? যে উইটা চলে যাবে ভাববেন তার কাপড় নষ্ট হয়ে গেছে। কথা বুঝছেন আপনারা? কাপড় নষ্ট মানে কি? টয়লেট করে দিছে, বুঝছেন নি? তাহলে যেই উঠবে অল্প সময়ের ভিতরে তার মুখের দিকে তাকায় একবার মুস্কি হাসি মারবেন, সে মনে মনে ভাববে আমার কাপড় যে নষ্ট হয়ে গেল এটা একেবারে প্রমাণ হয়ে গেল। কথা বুঝছেন নি আপনারা? তাহলে ইনশাআল্লাহ আমরা উঠবো না। আপনারা রাজি আছেন? রাজি? তাহলে একবার জুড়ে বলেন তো ইনশাআল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য সহকারে বসে কিছু কথা শোনার মতো তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা বলেছে আল্লাহকে ডাকার জন্য। আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর কাজ করো, আমি আল্লাহকে তুমি রাজি করো। অনেক কথা আছে, যদি আপনারা শুনেন কয়েকটা কথা মাত্র বলে আমি বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। একটু চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিল। দুনিয়ার মধ্যে আসলাম, আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইয়াই শেষ করে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সামনে খাবার রেখে দিল, বিবি বাচ্চা দিয়ে আল্লাহ অনেক বড় নিয়ামত দান করে দিল। আজকে তাকায়া দেখো বাবা, কারো দাড়ি পাইকা গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, দাঁত গুলা নড়াচড়া করতেছে। এ মুসলমান, জাহান্নামের কথা যদি মনে হয়, জান্নাতে যদি যাওয়ার ইচ্ছা হয়, এ বান্দারা মাত্র কিছু সময় যদি বসে যাও, অনেক দূরে থেকে আসলাম, যখন দোয়া আমরা একসাথে করব, গভীর রজনীতে দোয়া করার সময় যত কথা বলবো ফেরেশতারা আমিন আমিন বলবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যত সময় দোয়া হবে, যতগুলো কথা হবে, কারো বাবা নাই, কারো মা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, কারো সন্তান নাই, কারো সন্তান হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যত সময় বসে থাকবা, দুনিয়ায় নেক আমল দেখা যায় না, গুনাহ দেখা যায় না। এ মুসলমান, আল্লাহর কসম করে বলি, আমার নবী বলে, যেখানে দ্বীনের কথা হয়, যেখানে কালামুল্লাহ শরীফের কথা হয়, যেখানে আমি নবীর কথা হয়, ইরাদা পাক্কা নিয়ে যদি মুসলমান বসে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন যত সময় বসে থাকে, আমার বান্দা, আল্লাহ বলে আমার বান্দাগুলা যত সময় বসে থাকে, আমি আমার বান্দার জীবনের গুনাহগুলা মাফ করতে থাকি। খালি গুনাহগুলাই মাফ করতে থাকি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত সময় বসে থাকে, আমি আমার বান্দার আমলনামাগুলা নেক দিয়া ভরতে থাকি। খালি এটাই নয়, চারদিক দিয়ে আমি ফেরেশতা বেষ্টন করে রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি সমস্ত বান্দা দিওকে, বান্দি দিওকে, আমি গভীর রজনীতে আমি আমার বান্দা বান্দিগুলোকে আমি কি করব, রহমত দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর কসম করে বলি, দুনিয়ায় একদিন আর 2 দিনের জামানা, 1 সেকেন্ডের ভরসা নাই। বাবা মারা গেল, মাও মারা গেল, আছে না নাই? জুড়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দারা, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে ইয়াদ করো, আমি আল্লাহকে ডাকতে থাকো, ডাকতে থাকো। এ বান্দারা, তোমরা যদি আমি আল্লাহরে ডাকো,
আমি আল্লাহ তোমাদেরকে আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে ডাকতে থাকি। কোন সুবহানাল্লাহ। খালি এটাই নয়, সঙ্গে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর আমার শুকরিয়া আদায় করো না, শুকরিয়া করো না। আমরা রাজি আছি কিনা? একবার চিৎকার দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে বলে না কেন শুকরিয়া আদায় করবো, আমার পাশের বাড়িতে 2 তলা বিল্ডিং বানাইয়া লাইছে, আমার পাশের বাড়িতে একটা ছেলে একটা মেয়ে হয়ে গেছে, আমার পাশের বাড়িতে ওই মানুষটা ক্ষেতের মধ্যে যেই ফসলটাই করে না কেন অনেক সুন্দর হয়ে ফসলগুলা উঠে যায়। কেন শুকরিয়া আদায় করবো? আজ পর্যন্ত জীবনে ভালো করে খাবার খেতে পারি নাই, আজ পর্যন্ত ভালো করে কাপড় পরিধান করতে পারি নাই, আজ পর্যন্ত মনের ইচ্ছাই কোনো কিছু করতে পারি নাই। কেন লাগে শুকরিয়া আদায় করবো? শুকরিয়া যদি আদায় করে আমার পাশের বাড়ির মানুষে করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই না, এমন মানুষ দুনিয়ার বুকে আছে না নাই? এ বান্দা, জমি পাও নাই মাইনা গেলাম, জামাও পাও নাই মাইনা গেলাম, টাকা পয়সার মালিক হতে পারো নাই মাইনা গেলাম। এ বাবাজি, যেগুলা বস্তু তোমাদেরকে আমার আল্লাহ দান করছে, এগুলা বস্তু যদি না থাকে দুনিয়ার সবচেয়ে থেকে বড় ভিখারি হয়ে যেতাম। কথা ঠিক কিনা? এর ভিতরে কিছু কথা হলো আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কি তোমাদেরকে নিয়ামত হিসাবে আমি কি তোমাদেরকে 2টা চোখ দিয়া দেই নাই? চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ চোখ দিয়া দিল, একদিনের জন্য যদি চোখ প্রবলেম দিয়ে দেয় গোটা পৃথিবীটাই বেকার হয়ে যায়। কথা ঠিক কিনা? সকালে চোখের প্রবলেম দেয়, বিকাল পর্যন্ত হসপিটালে ভর্তি হয়ে যায়। সকালে চোখের প্রবলেম দেয়, সারাদিনে কবিরাজ 10টা বদলায়া ফালায়ার চোখের পানি আল্লাহরে ডাইকা ডাইকা বলে ও দয়ার আল্লাহ, এত সুন্দর করে চোখ বানায় দিলা, এখন চোখের পাওয়ার কই চইলা গেল? এত সুন্দর কইরা আমার চোখ বানাইয়া আমার চোখের আলো ভয় নিয়ে নিল। আল্লাহ কাঁদতে থাকে কাঁদতে থাকে, দুনিয়ার সমস্ত ভুলে যায়। ওই সময় একজনই আপন হয়ে যায়, যার নাম হলো আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? তাইলে জমি পাইলাম না, জামাও পাইলাম না, কিছুই পাইলাম না, 2টা চোখ যদি পায়ার চাইতে বড় ইনআম হতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? খালি আমার আল্লাহ চোখ বানায় দেয় নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আমি আল্লাহ তোমাদেরকে কি জিহ্বা বানায়া দেই নাই? আর তোমাদেরকে কি আমি 2টা ঠোঁট বানায়া দেই নাই? কথাগুলা বুঝতেছেন আপনারা? বোঝা যায়? উঠতে মন চাইতেছে কি আপনারা? উঠতে মন চাইতেছে? আল্লাহ কসম করে বলেন, বলতেছি একটা ফালতু কথা হবে না। অনেক দূরের থেকে আসছি, কীর্তন গাওয়ার জন্য আসি নাই। অনেক দূরের থেকে আসছি, গান গাওয়ার জন্য আসি নাই। অনেক দূরের থেকে আসলাম, তার কারণ হলো একটা, আমার উম্মতি মুহাম্মাদির সামনে এমন কোন কথা তুলে ধরি যেন আমার মুহাম্মাদি উম্মতি বন্ধুরা এই দুনিয়ায় থাইকা জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে চলে যায়। কথা ঠিক কিনা? এ মুসলমান, জবান যদি না দিয়ে দিত তাহলে কথা বলতে যাইতাম নি। জোরে বলেন, কথা বলতে পারতাম নি। অনেক ছেলেরা আছে রাস্তাঘাটে মেয়েরারে আই লাভ ইউ কয় কি কয় না? জোরে কোন কয় কি কয় না? অনেক মেয়েরা এগুলা শব্দ ব্যবহার করে। জিবা যদি না থাকতো যুবকেরা কি দিয়া কইতো? জোরে কোন কি দিয়া কইতো? কইতে পারতো নি। এইটাও সাইরা দেন, যখন আপনার খিদে পাইতো জবান দিয়ে বলতে না পারলে
মুখে দিয়ে হাতে দিয়ে দেখাইলে অনেক কষ্ট হয়ে যেত, আর যারা চোখের দিকে না তাকাইতো এই মানুষগুলা বুঝতে পারতো না। আর জবান যদি থাকে আল্লাহ আওয়াজের ব্যবস্থা করে দিছে, একবার বলতে দেরি অন্যর কানে পৌঁছতে দেরি না, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াশকুরুলি বলেছে আমার শুকরিয়া আদায় করো। বান্দারা কি করে জানোনি? আল্লাহর শুকরিয়া আদায় করে না। এ বাবা ভালো কইরা বুঝো, মনোযোগ দিয়ে শোনো। একটা আয়াত দিয়া যদি বয়ান করা হয় সারা রাত চলে যাবে, এর পরেও বয়ান শেষ হবে না। আমি লম্বা করার কোনো মতলব নাই, তফসিলান বলার কোনো কারণ না। মতলবান কয়টা কথা বুঝায় দেয় আমার উম্মতি মুহাম্মাদি যেন বুঝতে পারে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াশকুরুনি বলেছে। এই কোকরাঝারের ভাইরা ভালো কইরা মনোযোগ দিয়ে শুনো। জীবনে আর দেখা হয় কিনা জানি না, জীবনের শেষ বয়ান মনে করে শুনো। হায়াত আছে কিনা এটা ভাবো। 10টা মিনিটের জন্য বিবি বইলা যাও, সন্তান বইলা যাও, বাবা মা বইলা যাও, একজনকে ডাকতে থাকো, একজনের ধ্যানে বসে থাকো। একটু মনে মনে ভাবো আর তাকায়া দেখো জবান দিয়ানি আল্লাহকে রাজি করা যায়, চোখে দিয়ানি এক ফোঁটা জল বের করা যায়। এটা পাবো মুসলমান। এ বাবাজিরা, আমি এই জন্য বলতেছি বান্দার আকীদা অনেকের খারাপ হয়ে গেছে। আল্লাহরে বিশ্বাস করতে রাজি না, আল্লাহরে ডাকতে রাজি না। কেন লেগে শুকরিয়া আদায় করবা না? এ বান্দারে, তুমি যে জমিনের মধ্যে মূলা করো, আপনারা মূলা বলেন কি বলেন না? জমিনের মধ্যে মূলা করে, আবার গাজরও করে, আবার কবিও করে, অনেক ধরনের বস্তুগুলা তারা করে, বেগুন করে। যারা নাকি লাল মূলা লাগায়, লাল গুলার মোটা বিচি যখন জমিনের মধ্যে দিয়ে দেয়, আমার আল্লাহ লাল মূলার বিচি গুলা দিয়া আল্লাহ সাদা মূলা বের করে না, আল্লাহ লাল মূলা বের করে। দেখুন সুবহানাল্লাহ। মূলা আবার সাদা আছে না নাই জুড়ে বলেন? এ ভাই, একদিক দিয়া এক ক্ষেতের মধ্যে তুমি 4টা ফসল করলা, জুড়ে বলেন কয়টা? 4টা ফসল করলেন। এক নাম্বার ফসলের নাম হইল মূলা। আপনি সাদা মূলা করলেন, মূলা সাদা হয়ে গেল। একই ক্ষেতের মধ্যে আপনি কি করলেন? গাজর করলেন, গাজর লাল হয়ে গেল একই ক্ষেতের মধ্যে। একটা পানি দিলেন, আর আমার আল্লাহ একটাই রোদ দিয়ে দিল, আবার আল্লাহ একটা বাতাসেই দিল। হর একটা ফসলকে হর এক রকমের বস্তু দেয় নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মূলাকে মূলার মতো বানায়া দিল, গাজরকে গাজরের মতো বানায়া দিল, বেগুনকে বেগুনের মতো বানায়া দিল, কবিকে কবির মতো বানায়া দিল। এরপরেও নি মুসলমানের আল্লাহর শুকরিয়া আদায় করতে মন চাই না। আবার গভীর রজনীতে আল্লাহরে রাজি করতে গিয়ে আমরা সকলেই উক্ত আওয়াজ দিয়া জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এরপর বলেন ওয়ালা তাকফুরুন, আমার না শুকরিয়া করিও না। না শুকরিয়া আমরা করবো না, রাজি আছি আমরা? এ মুসলমান, এ ভাই বয়ান শেষ করে দেব, আর একটা আয়াত বলে আপনারা শুনতে রাজি আছেন না? 10টা মিনিট যাবো, কি করেন আপনারা? প্রতি রাত্রে বয়ান হয় না, বছরে একবার বয়ানে বসলাম, গুনাহ যদি মাফ না করতে পারি আর চাইতে হতভাগা হতে পারতাম না। কোন কপাইলার মন চাই, কোন কপাল পোড়ার মন চাই তুমি মজমুয়া থেকে চলে যাইবা? তোমার কি মনে হয় না আমার আল্লাহ যে তোমার দুনিয়ায় পাঠিয়ে দিল কারণ হলো একটা, আমি আল্লাহকে রাজি খুশি করে নেও। আল্লাহ অপরের জায়গার মধ্যে বলেন ওয়াজকুর রাব্বাকা কাসীরা ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল আবকার। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আপনারা পিছনে তাফসীরুল কোরআন, আপনারা তাফসীর লেখছেন না?
আজকে কিছু একটা তফসির আপনারা শোনাই, রাজি আছেন আপনারা? আল্লাহ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান ইমানদার আল্লাহকে ডাকার কথা এক জায়গার মধ্যে বলে নাই। আমি বললাম রাব্বাকা কাসীরা, বেশি বেশি কইরে আল্লাহ বলতেছে আমি আল্লাহরে ডাকো, বেশি বেশি কইরে আমি আল্লাহরে ডাকো, খালি আমারে ডাকলেই হবে না। ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল আবকার, আর সকাল সন্ধ্যা আমি আল্লাহর তাসবিহ পড়িতে থাকো। চিৎকার দিয়া বলেন রাজি আছেন না নাই? অনেক মুরব্বি দাড়ি পাখা তাকায়া দেখবা, সকালে যখন চোখ কেসলাইতে কেসলাইতে উঠো, ফজরের নামাজ পড়া মুরব্বিরা তাসবিহ টাইনা যায়, আছে না নাই? জুড়ে বলেন, আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? এ বাবাজি, তোমার কি মন চায় না বয়সের সঙ্গে ইবাদত করা শর্ত না? নজওয়ানির তাইকা ইবাদত করতে লাগবে। নজওয়ানির তাইকা যদি ইবাদত না করো, আমার আল্লাহকে রাজি করা অনেক কষ্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা? এখন ওই পালা এরিয়ার মধ্যে মুসলমান বুড়ো হয়ে গেছে, 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, 80 বছর হয়ে গেল, চামড়া ঢিলা হয়ে গেছে। যখন ফজরের আজান মসজিদে দিয়া দেয়, মুরব্বি ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এ যুবক ভাইরা, আজকে যেমন তোমার 20 বছরের জোয়ানি তোমার কাছে আছে, 60 বছরের মুরব্বির পাশেও নজওয়ানি ছিল, আজকে শেষ হয়ে গেল। যখন ফজরের আজান দিয়া দেয়, মুরব্বি এমন বুড়ো হয়ে গেছে, এমন বৃদ্ধ হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেল, দাড়িগুলা পাইকা গেল, দাঁতগুলা পড়ে গেল। এমন মুরব্বি আজান শুনতে দেরি হয়, উপর থেকে ব্ল্যাঙ্কেট লাথি মারতে দেরি হয় না। কথা ঠিক কিনা? ব্ল্যাঙ্কেট লাথি মাইরা দেয়, চাদরটা গায়ের মধ্যে লাগাইয়া দেয়, হাইটা হাইটা কাঁপতে থাকে আর মসজিদের দিকে যাইতে থাকে। এই যে ফজরের টাইম, আপনারা বলেন আমার আল্লাহ নি ঘুমাইয়া থাকে? জোরে কর, আওয়াজ দিয়া বলেন, ঘুমাইয়া থাকেনি? জোরে বলেন, ঘুমাইয়া থাকেনি? আল্লাহ ঘুমাইয়া থাকে না। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা রে, আমার এই বান্দা অনেক বৃদ্ধ হয়ে গেছে, কাঁপতে কাঁপতে বিছানা ছাইরা কই যায়? কাঁপতে কাঁপতে বিছানা ছাইরা কই যায়? আমার বান্দার কি ঘুমাইতে মন চায় না? এত ঠান্ডা শরীরের মধ্যে পানি লাগাইতে পারে না, এত ঠান্ডা গায়ের মধ্যে পানি লাগাইলে থরথর করে কাঁপতে থাকে, কাঁপতে থাকে। এ ফেরেশতারা রে, আমার বান্দা কই যায়? এই বৃদ্ধ বয়সী কেন উঠে গেছে? এই যে যুবকেরা ঘুমায় আছে 12টা পর্যন্ত মোবাইল দেখা, সাথীদের সঙ্গে আড্ডা মাইরা, এই দেখছো নজওয়ান ছেলেরা ঘুমায়া আছে, আমার বান্দা বুড়ো বয়সে কেরলে উইটা চলে যায়। ফেরেশতারা বলে, আল্লাহ, ওই যে তোমার বান্দা চলে গেল, জাহান্নামে যেতে চায় না, জান্নাতে যেতে চাই, যার কারণে উঠা গেছে। বলে, কই যায় আমার বান্দা? ফেরেশতারা বলে, ফজরের আজান হয়ে গেছে মসজিদে, তোমার বান্দা কাঁপতে কাঁপতে মসজিদে যাইতেছে। আল্লাহ ডাইকা ডাইকা বলে, ফেরেশতারা রে, আমার বান্দা কাঁপতে কাঁপতে মসজিদের মধ্যে যায়, যে সময় ঘুমের দায়িকা উইটা গেল ফজরের নামাজ পড়ার জন্য, উঠতে দেরি হইল, আমার 80 বছর বয়সের বান্দার গুনাহগুলা মাফ করতে আমি দেরি করি নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতারা রে, এই যে গভীর রজনীতে উইটা গেল, হতে পারে আপনারা যে গভীর রজনীতে বসে বয়ান শুনতেছেন, আমার আপনার হতে পারে আল্লাহ নাজাতের ফয়সালা রাইখা দিবে। চিৎকার দিয়া বলেন, কথা ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ বলে, আমার এই বান্দা যখন ঘুমের থেকে উঠে গেল, উঠতে
উঠতে দেরি হলো, আমি তার পানিটা শরীরের মধ্যে লাগানোর পর যে সময় থরথর করে কাঁপতে আরম্ভ করতেছে, থরথর করে কাঁপতে আরম্ভ করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কাঁপার বদলতে আমি তার জন্য জাহান্নামকে হারাম কইরা দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বান্দারে আমি ওইদিকে যাই না। মুসলমান ফজরের নামাজ পড়লে ফায়দা আছে না নাই? জোরে কোন ফায়দা আছে না নাই? চিৎকার দিয়া বলেন আছে না? ফায়দা আছে। ফায়দা হলো দুইটা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা ফায়দা। এ মুসলমান যারা ফজরের নামাজে যান, যখন নামাজে যাই টর্চ লাইট মাইরা যায় কি যায় না? জোরে কোন যায় কি যায় না? আন্দার থাকে। আন্দার থাকার কারণে মসজিদের মধ্যে ইমাম সাহেবের পিছনে ওযু কইরা গিয়া নামাজে দাঁড়ায়া যায়। নামাজ চলতে থাকে চলতে থাকে, 2 রাকাত নামাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পর খিড়কি দিয়ে তাকায়া দেখি সকাল হয়ে গেছে। কথা ঠিক কিনা? আয় ভাই ভালো কইরা শোনো, মুসলমান ফজরের নামাজ পড়লে দুইটা ফায়দা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার ফায়দা হলো মুসলমান রাত্রে গুনাহ করে কি করে না? আওয়াজ দিয়া বলেন করে কি করে না? রাত্রে যখন গুনাহ করে আর ফজরের নামাজে রাত্রে দাঁড়ায়া যায়, এ মুসলমান রাত্রি যখন ফজরের নামাজে দাঁড়ায়া যায়, দাঁড়ানো যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য রাতের গুনাহগুলো মাফ কইরা দেয়। এই বান্দা নামাজ পড়তে পড়তে সকাল হয়ে গেছে। ফজরের নামাজ রাত্রেও হয় আবার দিনেও হয়। কথা ঠিক কিনা জোরে কোন? রাত্রে শুরু হয় দিনে শেষ হয়, এই জন্য রাতেও হয় আবার দিনেও হয়। যখন দিন হয়ে যায় আমার বান্দাগুলা দিনে গুনাহ করে, আল্লাহ বলতেছে জুড়ে বলেন করে কি করে না? রাস্তা দিয়ে যায় খালি গুনাই গুনাহ করে, কলেজের সামনে দাঁড়াইয়াও গুনাহ করে, বাড়িতে থাইকাও গুনাহ করে, গালিগালাজ করে, মোবাইলে গুনাহ করে, বিভিন্ন ধরনের গুনাই যখন লিপ্ত হয়ে যায়, রাত হয়ে যায়, দিন হয়ে যায়, দুইটাই অদল বদল হতে থাকে। যখন দিন হয়ে যায় আবার রাতও হয়ে যায়। রাতে ফজরের নামাজে দাঁড়াইলেন, সকাল হয়ে গেল, দিন পায়া গেলেন। আমার আল্লাহ রাসূল ডাইকা ডাইকা বলে রাতের গুনাহ দিনের গুনাহ এই ফজরের নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। অন্য এক জায়গার মধ্যে কি কথা আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে। আপনারা তাফসীরুল কোরআন লিখেছেন এই জন্য বলতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে, আমার আল্লাহ ঈমানওয়ালা বইলা ডাক দিয়া দিছে আমরা রে। আল্লাহ গিরস কয়ে ডাক দেয় নাই, সুদার উপরে ডাক দেয় নাই, আল্লাহ কোরআনে মজার উপরে ডাক দেয় নাই, আল্লাহ কালামুল্লাহ শরীফে বেনামাজি বইলা ডাক দেয় নাই, আল্লাহ কালামুল্লাহ শরীফে বেরোজগার বইলাও ডাক দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বইলাও ডাক দেয় নাই। আমার আল্লাহ আদর কইরা মায়া কইরা, এ মুসলমান মনোযোগ দিয়ে শুনো, জীবনে আর বয়ান শুনতে পারি কিনা জানি না, আজকে শুইনা যাও জনমের মতো, আমার আল্লাহ যদি এই বৈঠক না জাতের ওয়াসিলা বানায় দিত, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তো মায়া কইরা ডাক দিল, ও ঈমানওয়ালারা, আমি আল্লাহকে বেশি বেশি কইরা ডাকো। জুড়ে বলেন কি বললো? আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে ইয়াদ করো। খালি ইয়াদ করলেই হবে না,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আর সকাল সন্ধ্যা আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়িতে থাকো। এ মুসলমান, আল্লাহকে ডাকার আরো কথা কোরআনে আছে না নাই? জোরে কোন, আওয়াজ দিয়ে কোন আছে না নাই? জোরে কোন আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহ ডাইকা ডাইকা বলেন ওয়াল্লাকিরিনা আল্লাহা কাসীরাও ওয়াল্লাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। কই উঠতেছেন আপনারা? কই যান? আমি আগে কইছি উড়াউড়ি করবেন, বয়ান ছেড়ে দেব। যদি উড়াউড়ি করেন, বয়ান ছেড়ে দেব। আমি যে কথাগুলা বলতেছি আপনারা এক আওয়াজ দিয়ে বলবেন কোনো ফালতু কথা হইতেছে? জোরে কোন, কোনো ফালতু কথা হইতেছে? আমি কি গান গাইতেছি, কীর্তন গাইতেছি? আমি তো আপনাদের মহাব্বতে আইসা কোরআনে কারিমের কিছু কথা শোনাইতেছি, তাই না? আল্লাহ যদি মহাব্বত করে এই কথাগুলার ওয়াসিলা জান্নাত রাইখাতে কি ভরসা আছে? কথা ঠিক না? ইরাদা পাক্কা নিয়ে বসছেন যারা, এরা যাবে না। যার ইরাদা নিয়তে গড়বড় আছে, যারা ইমানে বেজাল আছে, দেখবেন একজনকে একজন করে উঠবে, কোনো সন্দেহ নেই। এগুলো আমরা পরীক্ষা হয়ে যাই। যারা মজমুয়ায় বৈশা উইটা যায় তাদের ইমানে বেজাল থাকে, আর ইমানে যদি বেজাল না থাকতো তাহলে উইটা চলে যেত না। আমার বলার মকসুদ এটা কাউকে আঘাত দিয়া না। আমার মন চাই এখানে বৈশা আমার সাথে যদি আপনারা দোয়া করেন, আল্লাহ যদি এই মজমুয়াটার জন্য আমাদেরকে কামিয়াব করে দেয়। এই জন্য বারবার বলতেছি, বাবা পা দুইটা বাড়াইয়া দেন। 10টা মিনিট কথা বলতে গিয়া যদি ওইটা যান মনে অনেক কষ্ট পামু। পায়ে দুইটা যদি বাড়াইয়া দেন, পায়ে হাত তৈরি বলি, একটা যুবক একটা মুরব্বিও যাইবা না বাবা। সবাই বসেন একসাথে দোয়া করে। এই মজমুয়ার মধ্যে মহিলা মানুষও আছে, মা বোনেরাও বসে রয়েছে এত কষ্ট করিয়া। আপনারা যদি ওইটা চলে যান, এর চাইতে শরমনাক কথা আর হতে পারে না। কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে আপনারা আসেননি? আসেননি আপনারা সবাই? আল্লাহ আমাদেরকে যেমনে বসছি আখিরি দোয়া নিয়া, জান্নাতের সার্টিফিকেট নিয়া একসাথে সবাইকে গিয়া বিছানার মধ্যে শুয়ার মতো তৌফিক দান করো বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান ইমানদার, এই আয়াত বইনে আমি বয়ান শর্ট করে দিতেছি। আপনাদের ক্লান্তি লাগছে, আমার মনে হয় আপনারা কষ্ট হইতেছে। জোরে বলেন কষ্ট হইতেছে নি? এ মুসলমান, যদি উঠতে মন বলে ভাববেন শয়তানের মশওয়ারা, আর যদি বসে থাকতে মন বলে ভাববেন ফেরেশতার মশওয়ারা। ফেরেশতার মশওয়ারা যদি কেউ নেয়, আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। শয়তানের মশওয়ারা নিলে আমার আল্লাহ জাহান্নাম দিয়ে দিবে। কথা ঠিক কিনা? আপনারা যেভাবে বলছেন, আমার মন বলতেছে আপনারা নিয়ে সারা রাত বয়ান করতাম। আপনারা মনে কি কয়? কি কয়? আপনারা মনে কি কয়? আপনারা সবাই বসবেন, সবাই বসবেন। আমার মন খুশি হয়ে গেছে, বিশ্বাস করেন। একজন মানুষও ওঠেন নাই, যাও এক দুইজন উঠছে, তারা চলে আসছে, এই জন্য আমার মন খুশি হয়ে গেছে। একটা যুবক একটা মুরব্বিও যদি না যাও, আমি মনের থেকে মুসাফির মানুষ আপনাদের জন্য দোয়া করব। একজন বান্দাও হাত ধরে কই যাবেন না। রাজি আছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ওয়াল্লাকিরিনা আল্লাহ কাসীরাও ওয়াল্লাকিরাতি। আমি আল্লাহকে ডাকনে वाला, আমি আল্লাহকে জিকির করনে वाला, আমি আল্লাহকে ইয়াদ করনে वाला কোন পুরুষ কিংবা তো মহিলা যদি আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ইনাম রেখে দেই। আমি আল্লাহ তাদের জন্য পুরস্কার রাখা দেই। আর এই পুরস্কার সাধারণ কোন পুরস্কার না। আমার আল্লাহ ডাইকা ডাইকা বলে আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা। আমি এই বান্দাগুলা যারা আমারে ডাকে, আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর ইয়াদ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোর জন্য মাগফিরাত রাইখা দে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান ইমানদার,
নামাজের মধ্যে ফজরে উঠে যাওয়ার কারণ মাগফিরাত, কথা ঠিক কিনা? সারাটা দিন খাবার খাই না, রোজা রাইখা সারাটা দিন কাটায় দেয়, কারণ হলো একটা, আমার আল্লাহ কেমনে মাগফিরাত দিয়ে দেয়। মন জিনা করতে বলে কিন্তু জিনার মধ্যে যায় না, এই জন্য যায় না, তার কারণ হলো আমি মাগফিরাত চাই, আমি জাহান্নাম চাই না, এই জন্য বান্দারা গুনার কাজ করে না। এই যে আপনারা বসে রইলেন, বসে থাকার কারণ হলো গত রাত্রে ব্ল্যাঙ্কেট গর্তি দিয়ে আপনি এই সময় শুয়েছিলেন, আজকে রাত 12টা হয়ে গেল। বসে থাকার কারণ হলো একটা, এই ঠান্ডা, এই বৈঠকটা, এই কষ্টটা আমার আল্লাহ যদি নাজাতের ফয়সালা দিয়ে দিত, কথা ঠিক কিনা? এ বাবাজি, খালি মাগফিরাত দিবেন আমার আল্লাহ বলে, ওয়া আজরান আযীমা, আমি অনেক বড় আজর রাইখা দিছি, কোন সুবহানাল্লাহ। আজর বলতে এমন বস্তু রে ভাই, আমরা জীবনে বাজারে গেলে বিভিন্ন বস্তু দেখি কি দেখি না? জোরে কল, আওয়াজ দিয়ে বলেন, দেখি কি দেখি না? চোখটা খুলতে বিভিন্ন ধরনের বস্তু দেখা যায়। ঘুমের থেকে উইটা গেলে কানে দিয়ে অনেক ধরনের কথা কানে ঢুইকা যায়, হয় কি হয় না? চোখ দিয়ে তাকায় দেখলে, কানে দিয়া শুনলে, কল দিয়ে কল্পনা করলে অনেক বস্তু বোঝা যায় কি যায় না? জুড়ে বলেন। এ মুসলমান, আমার আল্লাহ বলে আমার বান্দার জন্য আমি এমনই নাম রাইখা দিব যেটা আমার বান্দারা চোখে দিয়া কোনোদিন দেখে নাই। আমি এমন ইনাম আমার বান্দার জন্য রাইখা দিলাম যেটা কোনোদিন কানে দিয়ে শুনে নাই। আমার বান্দার জন্য এমন ইনাম রেখে দিলাম যেটা কোনোদিন কল্প দিয়ে কল্পনা করতে পারে নাই। এ বান্দা, আল্লাহ ভালো জানে আল্লাহ জান্নাতে যাওয়ার পর কি এমন বস্তু দিয়া দেয়, কথা ঠিক কিনা? অনেক জায়গার মধ্যে আমার আল্লাহ বলেন, একটা ফালতু কথাও বলবো না, আমি প্রথমেই বললাম। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক জায়গার মধ্যে বলেন, ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমরা নামাজে যাই কি যাই না? জুড়ে পান, নামাজে যাওয়াটা আল্লাহকে ডাকা হয়, আল্লাহকে জিকির করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ পড়ার পর কি করবা আমি আল্লাহ জানাইয়া দিলাম, বান্দা তোমরা শিখা যাও। আমার আল্লাহ বলেন, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়ায়া যাও আর নামাজ তোমার শেষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তুমি ফাযকুরুল্লাহ, আমি আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যাও, কোন সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বান্দারা আমি আল্লাহকে ডাকা শুরু করে দাও, আমি আল্লাহকে ইয়াদ করা শুরু করে দাও। এ বান্দারা, আমি আল্লাহকে ডাকতে গাফিল হয়ে যায়ও না। মানুষের মুহূর্ত হয় তিনটা, জোরে বল কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? তিনটা। এক নাম্বার হইল বসে থাকা, জোরে বলেন কি করা? বসে থাকা। 2 নাম্বার হলো দাঁড়ায়া থাকা, কি করা? 3 নাম্বার হইল শুয়ে থাকা। কয়টা হইল? গরম পানি। তাহলে মুহূর্ত কয়টা হইল? কয়টা? 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 পাগলেরা কয়টা? কয়টা? 3টা। মুহূর্ত কয়টা? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টার কথা কোরআনে কইছে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ডাকবা, কেমনে ডাকবা? কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম। আমি আল্লাহরে দাঁড়ায়া দাঁড়ায়াও ডাকো, আমি আল্লাহরে বসে বসেও ডাকো। তুমি বান্দা শুয়ে গেছো, অসুবিধা নাই, যতক্ষণ পর্যন্ত ঘুমাও না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহরে ডাকো, কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকির আমরা করি, আল্লাহরে দেখায় দেই, বলি লা ইলাহা, জবান খুলে লা ইলাহা।
লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আসমানের মালিক সে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, বলি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা আল্লাহরে ডাকতে রাজি আছি কি আছি না? জোরে বলেন আছি না নাই? এ বাবাজি, আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা, যারা মুমিন বান্দা আছে না নাই, জোরে বলেন। এ ভাই, মুমিন বান্দা কারে কোয়া হয়? আমার আল্লাহ ডাইকা ডাইকা বলে, বান্দা ভালো করে শুনো, মুমিন বান্দা আমাদেরকেই বলা হয়। আমার বান্দারা কোন বান্দাগুলা প্রকৃত মুমিন? আমার বান্দাগুলা প্রকৃত মুমিন ওরাই। আমার বান্দার আল্লাহ বলে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আমার বান্দার জন্য কি এমন একটু সময় হয় না? রাত চলে যায়, দিন চলে যায়, এমন ভাবে 24 ঘন্টা চলে যায়। আমার মুমিন বান্দার জন্য এমন একটু সময় আসে না যে আমার বান্দাগুলা একটু সময়ের জন্য আমি আল্লাহকে ডাকার থেকে গাফিল হয়ে যায়। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, এই জিকিরটা আমার আল্লাহ বলে, ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই জিকির বস্তুটা অনেক বড় কথা, ঠিক কিনা? এই জন্য আমি বলতেছি, যারা প্রকৃত মুমিন হয়ে যাবে, যারা প্রকৃত মুমিন হয়ে যাবে, তাদের জন্য আমার আল্লাহ অনেক ইনাম রাইখা দিছে, কি দেয় নাই? জুড়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, দিছে কি দেয় নাই? একটা মুমিনের ফজিলত বলে আমি বয়ান শেষ করে দোয়া করে রাইমা যা বললাম, মনোযোগ আপনারা আছেন, জুড়ে কোন। এ বাবাজিরা, ভালো করে শোনো। এই অঞ্চলের মধ্যে ধরেন আব্দুর রহমান নামে একটা বান্দা যে মুমিন, জুড়ে কোন কি? আওয়াজ দিয়ে বলেন কি? ওই বান্দাটা মুমিন, কিন্তু মুমিন বান্দা মারা গেল, জুড়ে বলেন কি হইল? মারা যাওয়ার পর কবরে দেয় কি দেয় না? আওয়াজ দিয়া বলেন, দেয় কি দেয় না? দফন করাইয়া দেওয়া হয়, দফন পরিধান করাইয়া দফন করে কবরে রাইখা আইসা যায়। কবরে রাইখা যাওয়ার পর ফায়দা হয় কেমন? ফায়দা শুনবেন নি আপনারা? ফায়দা এমন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে পছন্দ করে কি করে না? জোরে করেন। অনেক পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন। এই মুমিনদের তো জান্নাতে দিয়ে দিবে। আমার আল্লাহ বলে, আমি খালি মুমিনদের জান্নাতে দিয়ে দিব না, এই মুমিনের সাথে আমি 40টা কবরের আযাব মাফ কইরা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 40টা কেমনে ধরেন? এই জায়গার মধ্যে মুমিনকে দাফন করা হলো, মুমিনের ডান দিক দিয়ে 10, বাম দিক দিয়ে 10, সামনে দিয়ে 10, পিছনের দিক দিয়ে 10, 10 করিয়া আমার আল্লাহ যারার ফয়সালা জাহান্নাম হয়ে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনের মোহাব্বতে চারদিক দিয়া 40টা কবরের আযাব মাফ কইরা দেয়। কোন সুবহানাল্লাহ। খালি এটাই নয়, ধরেন আপনি এই জায়গার থেকে আমার জায়গা গোলাঘাটে চলে গেলেন, যাওয়ার পর আপনি কোনো ডকুমেন্টস নেন নাই, এমন কোনো প্রুফ আপনি নেন নাই যে জায়গায় যাওয়ার পর আপনাকে চিনা যায়। একদিন হয়ে গেল আপনি মারা গেলেন, সবাই দেখলো, আপনাকে পরিচয় করানো গেল না। এখন সেখানে কবর হবে কি হবে না? জুড়ে কল, আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না? ওই জায়গার মধ্যে দাফন করে দিবে। ওখানে মরে যাওয়ার পর বাবা নাই,
মাও নাই, বিবিও নাই, বাচ্চাও নাই, কথা ঠিক কিনা? বাড়ি যদি মারা যাইত, মন নরম করে দেও বাবাজিরা। দেখো চোখে দিয়া যদি এক ফোঁটা জল বাইর হয়ে যায়, আমার আল্লাহর নবী এই এক ফোঁটা জলের বিনিময়ে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এ ভাই, এখানে তো ছেলেও কান্ত, মেয়েও কান্ত, বাবাও কান্ত, দাদাও কান্ত, দাদিও কান্ত, কিন্তু এমন জায়গায় মারা গেল, কেউ নাই পাশে, কেউ নাই, আত্মীয় স্বজন সবাই মারা গেল। এ মুসলমান ইমানদার, আমার আল্লাহর আরশে আজিমে ফেরেশতা আছে না নাই? জুড়ে কোন, আওয়াজ দিয়া বলেন আছে না নাই? যে জায়গার মধ্যে খালি জায়গায় আমার মুমিন মারা গেল, আমার মুমিনের পাশে তার আত্মীয় কেউ নাই, কান্দার জন্য এই আরশে আজিমের ফেরেশতারা রে, তোমাদেরকে আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম, আমার মুমিন গফুরানি বান্দা গুলাগাটি গিয়া মারা গেল, আমার এই বান্দার জন্য কান্দার জন্য কেউ নাই, তোমরা ফেরেশতারা গুনগুন করে কান্দা আরম্ভ করে দে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, মুমিনের এত দাম। এ বাবাজি, মুনাফিক যদি হয়ে যাও, জাহান্নাম হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন হবে কি হবে না? বাবাও মারা গেল, মাও মারা গেল। এ মুসলমান, আম্মা আব্বার কথা মনে পড়ে কি পড়ে না? জুড়ে কল, আওয়াজ দিয়া বলেন পড়ে কি পড়ে না? এ মুসলমান, আমার বাবা আমারে দুনিয়ায় রেখে চলে গেল, মা আমারে দুনিয়ায় রেখে চলে গেল, বাড়ি গেলে মা ডাকতে পারি না, বাড়ি গেলে বাবা ডাকতে পারি না। এত মায়ের ডাক কই গেল, এত মায়ের ডাক কই সইলা গেল। এবার কবর এমন একটা জায়গা, কবরে মা বাবা আমার আপনার দিকে তাকায় রইছে কি রয় নাই? জুড়ে বলেন। এ বাবাজিরা, আবার মা যদি কবরে চলে যায়, আর কবরে আযাব হয়, সহ্য করা যাবে কি? জুড়ে বলেন। আমার মা এত কষ্ট কইরা লালন পালন কইরা আমারে বড় কইরা আজকে মারা গেল, আমার মা কবরে সইলা গেল। কবরের কথা কেউ জানে না। কবর হলো কিরামাকড়ের ঘর, কবর হলো সাপ বিচ্ছুর ঘর। এই কিরামাকড়ের ঘরের খবর কেউ জানে না। জানি না এই বড় মজমুয়ার মধ্যে কার বাবা জাহান্নামে পড়ে আছে, জানি না এই বড় মজমুয়ায় কার মা জাহান্নামে পড়ে আছে। মা বাবাকে জান্নাতে যাওয়ার সুবিধা করতে আমরা রাজি আছি না নাই? জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন রাজি আছি না নাই? এ মুসলমান, জীবনে অনেক কিছু করলাম, আব্বারে একটু নাজাতের দিকে নিয়ে যাই, আম্মারে একটু নাজাতের দিকে নিয়ে যাই। এ মুসলমান ইমানদার, এই যে মা বাবা আজকাল তো হাগিসের জামানা হয়ে গেছে, কাপড় পরিধান করালে, হাগিস পরিধান করাইলে রাত্রে ঘুমানো যায়, প্রস্রাব সাফ করতে লাগে না, হাগামোতা সাফ করতে লাগে না। আমার মা মারা গেল, বাবা মারা গেল, রাত কি রাত পার হয়ে যেত, ঘুমাইতে পারে না, দিনকে দিন পার হয়ে যায় তো ঘুমাইতে পারে নাই, কান্দে আর কান্দে। এই বাবার জন্য কি মনে পড়ে না? এই মার জন্য কি মনে পড়ে না? এ মুসলমান ইমানদার, আমি মুসাফির মানুষ, আপনার সামনে বসলাম, আমি আপনার জন্য মন কইরা দোয়া করে দেব। এই বড় মজমুয়ার মধ্যে এই মুসাফিরের দোয়া নেওয়ার জন্য, এই বড় মজমুয়ার মধ্যে একটা বান্দা দেখতে চাই, মা নাই, বাবাও নাই,
মা বাবার জন্য একটা বান্দা আল্লাহ কি হস্তে হাত উঠাইয়া ইমানের জজবা নিয়া তাকওয়া মনের মধ্যে নিয়া মা বাবাকে নাজাতের জন্য একটা বান্দা আল্লাহ কি হস্তে দাঁড়াইয়া যাও। হুজুর আমার মায়ের জন্য দোয়া করে দেন, আমার বাবার জন্য দোয়া করে দেন, আমি মসজিদের মধ্যে 10,000 টাকা দেবো, এমন কেউ আছেন আল্লাহ কি হস্তে? দুয়ার আগে একটা মানুষ দেখতে চাই, হুজুর গো আমার মায়ের জন্য দোয়া করে দেন, আমার বাবার জন্য দোয়া করে দেন। আমার মা জানি না কবরে কি অবস্থা, আমার বাবা না জানি কবরের মধ্যে কি অবস্থা। হুজুর গো দুয়ার আগে একটা মানুষে চাইলেন, আমি দাঁড়ায় গেলাম। একটা মানুষ এমন দেখতে চাই, হুজুর গো আমার মার জন্য দোয়া করে দেন, আমার বাবার জন্য দোয়া করে দেন। এই পরামর্শ মারবে যে একটা মানুষ দাঁড়ায় যাও, হুজুর গো আমি 10,000 টাকা আমি মসজিদে দিয়ে দিব, আমার মা বাবার জন্য দোয়া করে দেন। অনেকেই বিমারে পড়ে আছে, অনেকেই মুসিবতে পড়ে আছে, অনেকেই কষ্টের মধ্যে পরিশানের মধ্যে পড়ে আছে। একটা মানুষ দেখতে চাই, হুজুর গো আমি দিয়ে দিব 10,000 টাকা, আমার মায়ের জন্য দোয়া করে দেন। হুজুর আমি দিয়ে দিব 10,000 টাকা, আমার বাবার জন্য দোয়া করে দেন। আমার দাদা মারা গেল, আমার দাদি মারা গেল, আমার নানা মারা গেল, আমার নানি মারা গেল, একটা মানুষকে বলা মজবুয় না। হুজুর আমার মা বাবার জন্য দোয়া করে দেন। একটা মানুষ আল্লাহকে হুজুর আমি দিয়ে দিব, এমন কেউ আছেন? আল্লাহকে এমন কেউ আছেন হুজুর আল্লাহকে আমি 10,000 টাকা এই মসজিদে দিয়ে দিব, আমার মা বাবার জন্য দোয়া করেন? একটা মানুষ আছেন কি আল্লাহকে কি আছেন? আমার দোয়া আমি দোয়া করবো ইনশাল্লাহ। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরত দেয় না। এত লম্বা বয়ান করবো না, আগেই বললাম। এই জন্য বয়ান শেষ করার আগে, দোয়া করার আগে একটা মানুষ দেখতে চাই, হুজুর আমি 10,000 টাকা এই মসজিদের মধ্যে দিয়ে দিব। একটা মানুষ মারদে মুজাহিদ, মা বাবার ইশকে মুহাব্বতে, মা বাবার জন্য পাগল হইয়া এই বরামত জুমার মধ্যে একটা বান্দা দেখতে চাই আল্লাহকে হস্তে, হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা, আমার মায়ের জন্য দোয়া করেন, আমার বাবার জন্য দোয়া করেন, আমার আল্লাহ যেন আমার মায়ের কবর, আমার বাবার কবরকে জান্নাত করে দেয়, এমন কোন বান্দা কি আছেন? আপনি দিবেন? হ্যাঁ জি, মৌলানা আশরাফুল, আপনার নাম? আম্মা মারা গেছে, আল্লাহ কবুল করুন, আমি দোয়া করতেছি ইনশাআল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মাওলায়ে কারীম, মাবুদ, আয় আল্লাহ বলতে দেরি হয়ে গেল, আয় আল্লাহ মাওলানা মানুষ মাওলা, আয় আল্লাহ আমার ভাই মসজিদে 10,000 টাকা দিয়ে দিবে, প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছে, আয় আল্লাহ কবুল করে নাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আব্বা মারা গেছে না? আয় আল্লাহ মা মারা গেল, মায়ের মতো দরদি কেউ নাই। আজকে যখন বয়ানে আসি, আমার মা ফোন করে জিজ্ঞাসা করে, বাবা তুমি কই? মায়ের মতো কেউ নাই। এই বড় মজমায় অনেক আছো ভাই, মা নাই, বাবাও নাই। মায়ের জন্য আমার ভাই বলতে দেরি, 10,000 টাকা দিতে দেরি হয় নাই। ও আল্লাহ, তুমি যদি মায়ের মাফ করে দেও, এই দুনিয়ায় কেউ নাই ধরে রাখার জন্য, কেউ নাই। আল্লাহ আল্লাহ সন্তান হইয়া তোমার মসজিদে 10,000 টাকা দিয়ে দিছে, সদকায়ে জারিয়া। মাওলানা মানুষ অনেক ভালো করে বুঝে। ও আল্লাহ, আমার ভাইয়ের মার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ খালি জান্নাতের বাগিচা বানায় দিও না, সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দাও।
আল্লাহ আমার ভাই 10,000 টাকার বিনিময়ে 10 কোটি টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্য কাজ কর্ম ক্ষেত গৃহস্থী দোকানদারিতে বরকত দিয়ে দাও। অভাব অনটন দূর করে দাও। খরচগুলা মারার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ বিমার থাকলে শিফা দিয়ে দাও। আল্লাহ মানুষের দুশ্মনী থাকলে মাওলা হেফাজত করে নাও। আয় আল্লাহ, আল্লাহ মায়ের সাথে আত্মীয়দের মধ্যে যত মানুষ মারা গেল তিনার আল্লাহ কবরের খবর কেউ জানে না। আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমার ভাইয়ের আত্মীয়র মধ্যে যারা যারা মারা গেল, আমি মুসাফির মানুষ তোমার কাছে দরগুজারিশ করে আমার ভাইয়ের আত্মীয়র মধ্যে যারা মারা গেল আজকের জন্য নাজাতের ফয়সালা দিয়া দাও বলি আল্লাহুম্মা আমিন। আর একটা ভাই কেমন আছেন হুজুর? আমারও তো মা নাই, আমারও তো বাবা নাই। তোমার মনে কি একবারও ভাবে না যে আমার মা মারা গেল, আমার বাবা মারা গেল? আমার মার জন্য আমি অনেক পাগল, উপর দিক দিয়ে বলতে পারি না, মানুষ শুনলে হাসবে, লজ্জায় আমি বলতে পারি না। কিন্তু হুজুর আমি আমার মায়ের জন্য কত পাগল। আমি 10,000 টাকা দিয়ে দিব এমন একটা বান্দা দাঁড়ায়া যায়। মাকে নাজাতের ফয়সালার জন্য কে ভাই আছো? মায়ের জন্য 10,000 টাকা দিয়ে দিবা। কোন ভাই আছো? আল্লাহ কে অস্তি পরামর্শ মধ্যে আরেকটা যুবক দেখতে চাই, হুজুর আমি 10,000 টাকা দিয়ে দিব। এমন কোন বান্দা যদি থাকো হাত উঠাইয়া দাও। মুসাফির মানুষ আমি দোয়া করে দেব, আমার আল্লাহ হতে পারে জান্নাতের মেহমান বানায়া দিবে। এ দুনিয়া সবার পর কবর যে তোর আসল ঘর, ঠিক কিনা জুড়ে কম? এ দুনিয়া সবার পর কবর যে তোর আসল ঘর, সে তাই তুই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে গিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমায়া, আসরা নাই জুড়ে কম? আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমায়া, কবরের আযাবের কথা কি তোর একটু স্মরণ হয় না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। এ দুনিয়া সবার পর কবর যে তোর আসল ঘর, এ দুনিয়া সবার পর কবর যে তোর আসল ঘর, সে তাই তুই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। এই মজমুয়ার মধ্যে একটা ভাই কি নাই 10,000 টাকা দেনেওয়ালা? এ ভাই আজকে যেমন আপনার মা বাবা নাই, মনকে শব্দ করে নিয়ে বসে রইলা, একদিন তুমিও তো মারা যাইবা। তোমার সন্তান যদি বসে থাকে, কবরের আযাব কেমনে সহ্য করবা? কবরের আযাব কেমনে সহ্য করবা? শরীরে যদি একটা কাঁটা বিঁধে যায়, এই কাঁটার বিচ্ছে মানুষ হসপিটালে চলে যায়, নার্সিং এ চলে যায়, মেডিকেলে চলে যায়। জাহান্নামে যদি চলে যায়, জাহান্নামে তো কোনো হসপিটাল নাই, জাহান্নামে কোনো মেডিকেল নাই। এবার নিজের দিকে তাকাইয়া, আমলের দিকে তাকাইয়া গভীর রজনীতে আর একটা বান্দা দেখতে চাই, হুজুর আমি দিয়া দিব 10,000 টাকা।
কোন ভাই আছেন আল্লাহকে আসতে 2 নাম্বার আর কেউ লাগবে না, মাত্র আর একটা বান্দা দাঁড়ায়া যাও, হুজুর আমি দিয়ে দিব 10,000 টাকা। মাত্র আর একটা বান্দা দাঁড়াও, হুজুর গো আমার মায়ের জন্য আপনি দোয়া করে দেন, আমার বাবার জন্য দোয়া করে দেন। আর একটা মানুষ দেখতে চাই কে আসই বড় মজমুই দুয়ার আগে একটা বান্দা আল্লাহ কি হস্তে 10,000 দেনেওয়ালা কি কেউ নাই রে মুসলমান? মাত্র 10,000 টাকা, আর একজনও নাই আল্লাহ কি হস্তে। আর একটা মানুষ যদি বের হইতেন, আমি মনের থেকে ইনশাআল্লাহ দোয়া করে দিতাম আপনার জন্য, আপনার মা বাবার জন্য। আর একজন মানুষ আল্লাহ কি হস্তে হুজুর আমি 10,000 টাকা দেবো, এমন কেউ আছেন আল্লাহ কি হস্তে? এই বড় মজমার মধ্যে হুজুর আমি 10,000 টাকা দেবো, আল্লাহ কি হস্তে হুজুর আমি দিয়ে দেবো। একজন বান্দা লাগে, মাত্র একজন বান্দা লাগে, হুজুর আমি দেবো 10,000। দাঁড়ান না, মন খুশি করিয়া ইমানের জজবা তাকওয়া নিয়া দাঁড়ায় যাও, আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার সুবিধা করে দিবে। ইরাদা পাক্কা করো, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। একজন বান্দা চাই এতগুলা মানুষের ভিতরে, হুজুর আমি দিয়ে দিব 10,000 টাকা। কি আছেন আল্লাহ কি হস্তে? আল্লাহ কি হস্তে কি আছেন? একজনও কি নাই? হুজুর আমি 10,000 টাকা দেবো এমন কোন বান্দা নাই? মাত্র আর একটা বান্দা লাগে আল্লাহ কি হস্তে। আর আমার মা বোনের আপনারা যদি পারেন, যা যেত পারেন ইনশাআল্লাহ এখানে পাঠিয়ে দিবেন, আপনাদের জন্য দোয়া হবে। তাহলে এই বড় মজমুয়ার মধ্যে 10,000 টাকা আমার লাগতেছে না, আপনাদের জুলুম হয়ে যেতেছে। রাত গভীর হয়ে গেল, একটা বান্দা দাঁড়ায় যাও, ইরাদা পাক্কা নিয়া গভীর রজনীতে মা বাবার জন্য হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেব। আল্লাহ কি হস্তে বড় মজমুয়ার মধ্যে হুজুর আমি 5,000 টাকা দিয়ে দিব, এমন বান্দাও কি নাই? মাত্র 5,000 টাকায় মসজিদের জন্য আল্লাহ কি হস্তে। জি আচ্ছা, আপনার নাম কি? মুজাম্মিল হক। আয় আল্লাহ রাব্বুল আলামিন মাওলাই করিম আম্মা আব্বা আছেন না? আছে না? আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ আমার মুজাম্মিল ভাই মাওলানা জওয়ান কমিটির মধ্যে নিযুক্ত, আয় আল্লাহ বলতে দেরি মাওলা প্রতিশ্রুতি দেরি হয় নাই। আয় আল্লাহ আমার ভাই ইরাদা পাক্কা নিয়ে দিয়ে দিচ্ছে, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, জীবনের গুনাহগুলা মাফ করে দাও, অভাবনাটন দূর করে দাও, ফরজ গুলা মারার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ যত হাজত জরুরিয়াত রয়েছে তোমার গায়বী থেকে পরে করে দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্য কাজকর্ম খাত গৃহস্থী দোকানদারিতে বরকত দিয়া দাও। আয় আল্লাহ আত্মীয়দের মধ্যে যারা মারা গেল তুমি কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও, আল্লাহুম্মা আমিন। আরে পরা মজমাই 5,000 টাকা বেশি বলি নাই। 2 নাম্বার আল্লাহ কস্তে কুল বান্দা আছেন, হুজুর 5,000 টাকা আমি দিয়ে দিব। আর একটা বান্দা দেখে তাকওয়াওয়ালা ঈমানওয়ালা আল্লাহ কি হস্তে 1,000 টাকা দেনেওয়ালা, 5,000 টাকা দেনেওয়ালা কি আছেন? মাত্র 5,000 আর একটা বান্দা লাগে আল্লাহ কি হস্তে। কোন ভাই আছেন হুজুর? নারে তাকবীর। কি নাম ভাই আপনি? আচ্ছা, বড় বাড়ি গাভুরা বলে, আল্লাহ কবুল করুক বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন গাভুরা শেখ মাওলা আল্লাহ 5,000 টাকা দিয়ে দিবে, আল্লাহ কবুল করে নাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ এই 5,000 টাকার বিনিময়ে আল্লাহ তুমি দুনিয়ার জমিনে তোমার ভান্ডার থেকে 5 কোটি টাকার মালিক তুমি আল্লাহ বানায়া দাও। আয় আল্লাহ ব্যবসা বাণিজ্য কাজকর্ম খাত গৃহস্থী দোকানদারিতে বরকত দিয়ে দাও। আল্লাহ যত হাজত জরুরিয়াত রয়েছে মাওলা তুমি পুরা করে দাও। আয় আল্লাহ হতে পারে আত্মীয়দের মধ্যে অনেকেই মারা গেছে, আয় আল্লাহ এই 5,000 টাকা মাওলা আত্মীয় স্বজনের কবরকে আল্লাহ তুমি জান্নাতের ওসিলা বানায় দাও, আল্লাহুম্মা আমিন। এই বড় মজমার মধ্যে আল্লাহর ঘর মসজিদ, আমার নবী বলেছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কেউ আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করে আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে আমার আল্লাহ একটা ঘর নির্মাণ করে রাখবে। কোন সুবহানাল্লাহ।
বেকার যাবে না। এ ভাই, তোমার কি মন চায় না আমার আল্লাহরে রাজি করার লাইগা? তোমার কি মন চায় না আম্মা আব্বারে মাফ করাইবার লাইগা? তোমার কি মন চায় না বিমার শিফা করাইবার লাইগা? তোমার মন কি চায় না হুজুর গো জীবনে কয়দিন বাঁচবা? আজকে 5,000 টাকা দিয়ে দিলাম, হুজুর দোয়া করে দেন আমার আল্লাহ যেন জীবনে ভালো করে চলার তৌফিক দিয়ে দেয়। আয় আল্লাহ, এই বরাবর ভাইয়ের একটা বান্দা দাঁড় করে দাও, হুজুর আমি 5,000 টাকা দিয়ে দিব, এমন কেউ আছেন আল্লাহ গোস্তে? আর একজন যুবক দেখতে চাই, হুজুর আমি 5,000 টাকা দিয়ে দিব। এই পরা মজমার মধ্যে কোন ভাই আছেন আল্লাহ কইছে, হুজুর আমি 5,000 টাকা দিয়ে দিব। আর একটা মানুষ চাই আর লাগে না, আর একজন বান্দা তাকুয়া নিয়ে দাঁড়ায়া যাও। এবার জনমের মতো মা বিদায়, বাবা বিদায় হয়ে গেল। এ ভাই, হুজুর দেখা দিও না, তোমার আম্মা আব্বাকে মাফ করানোর ইরাদা নিয়ে দিয়া দাও। আল্লাহ কইছেন একটা মানুষ আসেননি, হুজুর 5,000 টাকা আমিও দিয়ে দিব, আমার নামটা লেখা নেন। হুজুরকে 5,000 টাকা দিয়ে দিব, আমার মা বাবার জন্য দোয়া করে দেন। আরে একটা বান্দা লাগে আল্লাহ কইছে, হুজুর আমি 5,000 টাকা দিয়ে দিব। কোন ভাই আছো? তোমার মন কি চায় না? তোমার মন কি চায় না জান্নাতে যাওয়ার জন্য? তোমার মন কি চায় না জাহান্নামে যাওয়ার জন্য? তোমার মন কি চায় না সদকায়ে জারিয়া কবর পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য? আল্লাহ কইছে আর একটা বান্দা কই, হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেব। আছেন এমন কেউ আল্লাহ কইছে 5,000 টাকা দিবেন? দেখি তো আল্লাহ কইছে কি আছেন? 5,000 টাকা, 5,000 টাকা আল্লাহ কইছে কি দিব ইনশাআল্লাহ। এই ভাই দিবনি 5,000 টাকা আল্লাহ কইছে কি আছেন? আর একটা মানুষ এই মসজিদের মহব্বতে জান্নাতের আশা নিয়ে জাহান্নাম থেকে বাঁচবার লাইগা একটা মানুষ দেখতে চাই, হুজুর 5,000 টাকা আমি দিয়ে দিব, কে আছেন? আল্লাহ কইছে 5,000 টাকা কি আছেন? একটা মানুষ লাগে আমার, পাঁচ ইনশাআল্লাহ দোয়া করে দেব। একজন যুবক লাগে মাত্র, মুরব্বি চাচাই দাঁড়াইলে হয়ে যাব। একটা মানুষ লাগে, হুজুর 5,000 টাকা আমি দেব। এই পরামর্শের মধ্যে কি একটা মানুষ নাই? হুজুর 5,000 টাকা আমি দিয়ে দেব। একটা মানুষ আল্লাহ কষ্ট দাঁড়ান না। আল্লাহ কষ্টে মা বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন মা বাবারে জান্নাত দিয়ে দেয়, এই আশা নিয়ে একটা যুবক দেখতে চাই, হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেব। আল্লাহ কষ্টে কোন ভাই আছেন? হুজুর আমি দিয়ে দেবো, এমন কেউ নাই? আল্লাহ কি হস্তে একটা মানুষ কি নাই? আমার কথা রাখতে গিয়া ইনশাআল্লাহ কোন যুবক আছে এই নজওয়ান এই পরামর্শমার মধ্যে তাকওয়াওয়ালা ইমানের জজবা নিয়ে দাঁড়াইতে পারো? দেখি তো, হুজুর 5,000 টাকা আমি দিয়ে দিব। কোন ভাই আছেন? আল্লাহ কি হস্তে দুয়ার আগে একজন মানুষের প্রতিশ্রুতি দেন, ইনশাআল্লাহ আমি দিয়ে দিব 5,000 টাকা। কি আছেন? আচ্ছা 5,000 টাকাও মনে হয় আপনার জন্য জুলুম হয়ে যেতেছে। 2,000 টাকা করে আমার 10টা মানুষ লাগে, আজকে নাই কালকা দিয়া দিয়েন, এক সপ্তাহের ভিতরে দিয়া দিবেন। মাত্র 2,000 টাকা। এক নম্বর দাঁড়ান তো দেখি, 10 জন মানুষকে নিয়ে আমি একসাথে দোয়া করবো আল্লাহ কস্তে। এক নম্বর দাঁড়ান, কে আছেন? এক হয়ে গেছে, দাঁড়ান আল্লাহ কস্তে দাঁড়ান। কি নাম আছিল আপনার? জি জহিরুল ইসলাম। 10 জন মানুষের নিয়ে আমি ইনশাআল্লাহ একসাথে দোয়া করবো। 2 নাম্বার 2,000 টাকা দেনে ওলা কে আছেন? আল্লাহ কস্তে 2 নাম্বার, আল্লাহ কস্তে 2 নাম্বার বান্দা কে আছেন? হুজুর আমি 2,000 টাকা দিয়ে দেব। 10 জন মানুষকে নিয়ে একসাথে দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন 10 জন সাহাবাকে দুনিয়ায় জান্নাতের ফয়সালা দিয়ে দিছে। আমি দোয়া করবো ইনশাআল্লাহ, আমি মুসাফির মানুষ। 2 নাম্বার 2,000 টাকা দেনে ওলা কে আছেন? আল্লাহ কি হচ্ছে 2,000 টাকা দেনে ওলা নাই? মাত্র একজন বান্দা খারইছে, আরেকজন লাগে। দেখি তো 2,000 টাকা, কমপক্ষে 5 জন মানুষ হন। আপনারা নজওয়ান অনেক আছেন। জিয়াদুর রহমান, জিয়াদুর রহমান 2 ভাই হয়ে গেছে আমার, জহিরুল ভাই, জিয়াদুর রহমান ভাই। হ্যাঁ, ওনার আব্বা মারা গেছে। 10 জন মানুষকে নিয়ে একসাথে দোয়া করব। আমার এই আপত্তি পুরা করেন, ইনশাআল্লাহ দোয়া করে নেমে যাব। 3 নাম্বার কোন ভাই? আল্লাহ কস্তে এই বড় মজমায় 2,000 টাকা হুজুর আমি দিয়ে দিব, আমার আব্বা আমার জন্য দোয়া করে দেন, আমার জন্য দোয়া করে দেন হুজুর, 2,000 টাকা আমি দিয়ে দেব। 3 নাম্বার কোন ভাই আছেন? হুজুর দেখি তো।
দেখি তো আল্লাহ করছে 2000 টাকা দেনেওয়ালা 3 নাম্বার কোন ভাই আছে? এই পরামর্শ ভাই হাতটা উঠান না, আল্লাহ করছে 2000 টাকা। আজকাল 2000 টাকা ভালো মানুষের একটা হাজিরাও হয় না। 2000 টাকা আল্লাহ করছে, কে আছেন? আল্লাহ আল্লাহ, এই যে 3 নাম্বার হয়ে গেছে। আল্লাহ কবুল করো। কি নাম দাদা আপনার? কি নাম এই দাদা? হ্যাঁ, জাকরুল। আচ্ছা, 3 নাম্বার হয়েছে। আপনি বসেন, একসাথে দোয়া করবো ইনশাআল্লাহ। 4 নাম্বার লাগে। কোন যুবক আছে এই মজমুয়ার মধ্যে এমন তাকওয়াওয়ালা? হুজুর আমিও 2000 টাকা এই মসজিদের মধ্যে দিয়ে দেবো ইনশাআল্লাহ। কে আছেন আল্লাহ কে হস্তে 2000 টাকা দেনেওয়ালা? 4 নাম্বার, 4 নাম্বার মানুষ লাগে। কে আছেন? হুজুর আমি দেবো 2000 টাকা। 2000 টাকা কি নাই? 4 নাম্বার লাগে। মাত্র 5টা পুরা করেন, বাস হয়ে যায়। কেউ উঠেন না। আল্লাহ আল্লাহ কে হস্তে পায়ে হাত ধরে কই আপনারা নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। অনেক সময় বইছেন, আমি বুঝতেছি আপনারা কষ্ট হইতেছে। মনু মেম্বার, আচ্ছা আমার মনু ভাই 2000 টাকা দিয়ে দিব। 4 নাম্বার হয়ে গেছে। আমি 10 নাম্বার যেতে চেয়েছিলাম কিন্তু যাবো না, আপনারা কষ্ট হইতেছে। আমি দোয়ার দিকে যাব। 5 নাম্বার, আর একজন মানুষ লাগে 5 নাম্বার। কোন ভাই আছেন? হুজুর আমি 2000 টাকা দিয়ে দেব। আল্লাহ কষ্ট, কোন ভাই আছেন দেখি তো? হুজুর 5000 টাকা না, 10,000 পারি নাই, 2000 টাকা আমি দিয়ে দিব। আমার নাম তাহলে এখানে কোন ভাই আছেন? আল্লাহ কি হচ্ছে 2 নাম্বার ও 5 নাম্বার 2000 টাকা দিনে হলে একটা যুবক লাগে। দেখি তো কোন কপাইলা আল্লাহ কি হচ্ছে বড় মজমুই আমি মন খুইলা দোয়া করব। কে আছেন? 5 নাম্বার 2000 টাকা দিনে হলে একটা যুবক। দাঁড়ান তো, আল্লাহ কি হচ্ছে, আল্লাহ কি হচ্ছে মন খুইলা ইরাদা পাক্কা নিয়া মা বাবার নাজাতের ফয়সালার আশা নিয়া একটা যুবক আল্লাহ কি হচ্ছে 2000 টাকা আমি দেব বলে হাত উঠায় দেন। এই বড় মজমুই কে আছে? কি আছেন? আল্লাহ কি হচ্ছে 2000 টাকা দেনেওয়ালা? 2000 টাকা দেনেওয়ালা এই বড় মজমুই নাই। 5 নাম্বার আর একজন মানুষ লাগে। হুজুর আমি দেব 2000 টাকা। এই বড় মজমুই কি আছে? আপনারা একজন আরেকজনের কাছে দেখা তাকওয়া নিয়ে আমার মন বলছিল সবাই কি জানি উঠবেন একজন একজন কইরা। 2000 টাকা বেশি বলি নাই। এখন তো দেখা যায় আপনারা হাতই উঠাইতেছেন না। আমার ধারণাটা ভুল হয়ে গেছে। তাহলে 5 নাম্বার এই যে কোনার মধ্যে ইনশাআল্লাহ আমার দাদা দিয়ে দিব 2000 টাকা। কি নাম দাদা? সিনসেন? হ্যাঁ, রাখি ভাই আমার। আচ্ছা 5 নাম্বার হয়ে গেছে। একবার চিৎকার দিয়ে বলেন নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন মাওলায়ে কারীম মাবুদ, আল্লাহ 5 জন ভাই 2000 টাকা করে দিয়ে দিছে। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ ওয়াবা পনাটন দূর করে দাও, খরচগুলো মারার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ ব্যবসা, আল্লাহ 6 নাম্বার হয়ে গেছে। আল্লাহ ব্যবসা বাণিজ্য কাজকর্ম খেত গৃহস্থী দোকানদারিতে বরকত দিয়ে দাও। আল্লাহ আমার আনোয়ার ভাই 6 নাম্বার হয়ে গেছে। 2000 টাকা দিয়ে দিব। এই বড় মজমুয়ার মধ্যে যারা যারা দিয়ে দিল আল্লাহ কবুল করে নাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও, যত হাজত জরুরিয়াত রয়েছে পুরা করে দাও। আল্লাহ ও দয়ার আল্লাহ, আল্লাহ গভীর রজনীতে তাকায় দেখো কেমনে বসে রইল, আবার 2000 টাকার প্রতিশ্রুতি দিতেছে। আল্লাহ জীবনের মধ্যে একবার হইলেও আমার নবীর রওজা পর্যন্ত ঘুরে আসার মতো তৌফিক দিয়ে দাও বলি আল্লাহুম্মা আমিন। 6 নাম্বার হয়ে গেছে। এ ভাই মোহন যদি চাই আর একজন বান্দা কি দাঁড়াইবেন আমারে খুশি করার লাইগা? আর একজন বান্দা দাঁড়ায় যাও, হুজুর 2000 টাকা আমি দিয়ে দেব। আছেন এমন কেউ আল্লাহকে হস্তে 2000 টাকা দেনেওয়ালা? আল্লাহকে হস্তে 2000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? আচ্ছা 6 নাম্বার হয়ে গেছে। লাস্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে রাখবো আমি ইনশাআল্লাহ। যারা যারা এখানে বসে রইলেন 10 নাম্বার পুরা হওয়ার জন্য 1000 করে নগদ 4 জন মানুষ দেখি বার হন তো এই বড় মজমুই। এটা আমার আপত্তি। মাত্র 1000 টাকা করে নগদ, নগদ দোয়া হবে, নগদ দাঁড়ান আল্লাহকে হস্তে 1000 টাকা করে। আপনারা পারবেন? আমার মন বলে আসেন, এদিকে আসেন।
নিয়ে আসেন। 1 নম্বর হয়ে গেছে। 2 নম্বর ইনশাআল্লাহ নগদ 1000 টাকা। 7 নম্বর হয়েছে। 8 নম্বর কে আছেন? আল্লাহকে ওয়াস্তে হুজুর আমি নগদ 1000 টাকা দিয়ে দিব। কে আছেন এই বড় মজমুয়ায়? তাকওয়াওয়ালা, ঈমানওয়ালা, ঈমানের জজবা নিয়ে বসলেন, শয়তানের ওয়াসওয়াসা দিতে পারে নাই একজন বান্দা। আল্লাহকে ওয়াস্তে দেখি তো 2 নম্বরে কে আছেন 1000 টাকা নগদ দিবেন? 8 নম্বর হয়ে যাব। কে আছেন? হুজুর 1000 টাকা আমি নগদ দিয়ে দিব। 1000 টাকা বেশি বলি নাই দাদারে। একদিন তুমি কিয়ামতের ময়দানে পস্তাবা আর বলবা গোলাঘাটের হুজুরে যে বলেছিল আমি কেন দেই নাই, আমার ভাই দিয়ে